হ্যালো ফ্রেন্ডস, তো আজ হচ্ছে ফেব্রুয়ারির ২২ তারিখ। এই ২২ তারিখে দেখুন আমার গ্যাদা গাছটা কত সুন্দর করে ফুল ফুটে একদম ঠাসা ঠাসা হয়ে গেছে। মানে এত সুন্দর হয়েছে, মানে একবার ফুল হয়ে যাওয়ার পর আবার ফুল হচ্ছে। মানে বুঝতে পারছেন যে ওই কতটা সুন্দর করে যত্ন এবং পরিচর্যার ফলে এটা হয়েছে। আর দেখুন পেছনেই কিন্তু বোগনভিলিয়া গাছগুলো আছে, এমন না যে এগুলো আগের ভিডিও করা। এখন আমার বোগনভিলিয়া গাছে পুরো ফুলে ভরে আছে। তাই এই সময়টাতেই কিন্তু আমি এদিকে করেছি এই গ্যাদা গাছগুলো। এত ভালো লাগছে। আর এই ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যে গ্যাদা গাছকে কত সুন্দর করে রাখতে পারেন, সেটা আমি আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদেরকে বলছি। এই যে গ্যাদা গাছগুলো আছে, এই গ্যাদা গাছগুলোতে এখন কিন্তু একদম খাবার দেবেন না। তবে কি হবে, খাবার না দিয়ে আপনার কিন্তু ফুলগুলো গাছের মধ্যে অনেক দিন সুন্দর পরিষ্কার ফ্রেশ থাকবে। যদি বেশি বেশি করে খাবার দিতে থাকেন, বিশেষ করে মনে করলেন সর্ষের খোল ভেজানো জল, এগুলো যদি দিতে থাকেন তবে কিন্তু আপনাদের গাছের ফুলগুলো এতটা সুন্দর থাকবে না। কারণ হচ্ছে আমি যখন গাছগুলো রেডি হচ্ছিল তখন আমি যতটা পরিমাণ খাবার দেওয়ার দরকার ছিল যে যাতে এত সুন্দর সুন্দর করে ফুল হয়, সেই খাবারগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। তাতে কি হয় যে গাছগুলো দেখুন কতটা সবুজ আছে এবং কতটা ভালো আছে। গাছগুলো যাতে ভালো ছিল এবং তার সাথে সাথে কুড়ি। আর এই যে বর্ডার গাঁদা, এই যে বর্ডার গাঁদাগুলো দেখুন কত সুন্দর করে এখনও কত কত ফুল রয়েছে। তবে কিছু কিছু ফুল কিন্তু অনেক শুকিয়ে যাচ্ছে, যেহেতু রোদটা খুব বেশি পড়ে গেছে, তাই জন্য কিছু কিছু ফুল শুকিয়ে যাচ্ছে। তো ফুলগুলো এখানের খাবার দেওয়ার থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে শুকনো ফুলগুলোকে একদম ব্রাঞ্চ শুদ্ধ শুধু কেটে ফেলা। তবে কি হবে, আবার আপনার গাছে নতুন করে কিন্তু কুড়ি আসবে। গ্যাদা গাছে অনেক দিন পর্যন্ত ফুল পাওয়ার এটাই হচ্ছে একদম গুরুত্বপূর্ণ টিপস। আপনারা ফলো করুন, দেখবেন একদম খুব ভালো উপকার পাবেন। আর যদি খাবার দিতেই চান আপনারা কিন্তু মানে একদম শুকনো খাবার দিন, যেটা আপনাদের পছন্দ। সেটা চা পাতার গুঁড়ো হতে পারে বা এমনি পটাশ দিতে পারেন একটু, সেগুলো দিন। তবে কিন্তু অতটা ক্ষতি হবে না। কিন্তু বেশি বেশি পরিমাণে লিকুইড খাবার আর বেশি বেশি পরিমাণে খাবার, কেমিক্যাল খাবার দিয়ে দেবেন না, তবে ফুলগুলো তো এতদিন ভালো থাকবে না। আর এই যে আমি কি করি এখন, মাঝে মাঝে এই যে আগাছাগুলো উঠছে, অনবরত তো উঠছে কারণ রেগুলার আমরা জল দিচ্ছি, আর এর মধ্যে তো খাবার দেয়াই ছিল। সেই খাবারের জন্য কিন্তু আগাছা উঠছে, সেগুলোকে আমি মাঝে মাঝে পরিষ্কার করে দিই। আর এখন কিন্তু রোদটা যেহেতু অনেক বেশি, যেই জায়গাটা আপনাদের একটু কম রোদ হচ্ছে সেই জায়গাটা রাখুন। দেখবেন গাছের ফুলগুলো ফ্রেশ থাকবে, তবে তাড়াতাড়ি নষ্ট হবে না। তো আমার যে এই জায়গাটা সেখানে আমি তাই রেখেছি। আর এই যে কালো কালো ফুলগুলো, কুঁড়িগুলো, এগুলো একদম গাছের মধ্যে বাড়তে দেবেন না। তবে কি হবে, ওর গাছের পুরো এনার্জি কিন্তু এই কুঁড়িগুলোর দিকে চলে যাবে। তাই জন্য কালো কালো কুঁড়িগুলো, যেগুলো ফুল ভালো হবে না, আধখানা ফুল, এইগুলো কি করবেন, তুলে তুলে একদম বাতিল করে দেবেন। আমি এগুলো যতটা পারি দেখিয়ে দেখে বাতিল করি, কিন্তু এত ফুল ফুটেছে সবসময় সব দিকটা কিন্তু দেখা যাচ্ছে না। আর এই দেখুন মাটিটা কিন্তু রেগুলার কী করতে হবে, জল দিতে হবে। মানে একবেলা তো জল দিতেই হবে। যদি দেখেন বিকেলের দিকেও শুকিয়ে গেছে তখনও কিন্তু একটু জল দিয়ে দেবেন, তবে ভালো থাকবে গাছটা। এই সময় খালি গাছগুলোর দরকার কি, যে হচ্ছে জল। যে কোনো, এখন শীতের গাছ বলুন, গরমের গাছও অনেক কিছু আমরা রেডি করছি, খালি জলটা কিন্তু মেন এখন বেশি বেশি করে দিতে হবে, যাতে গাছ শুকিয়ে না যায়। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। দেখুন প্রত্যেকটা টব আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে টবগুলোর মধ্যে বেশি বেশি পরিমাণে কিন্তু কম্পোস্ট দেওয়া আছে। অনেক দিন আগে থেকেই আমি দিয়ে রেখেছি, এখন আর কি রিসেন্ট আর কিছু দিইনি। আর মাঝে মাঝে আমি যেটা করি সেটা অবশ্য করে করবেন, মাটিটাকে একটুখানি খুঁড়ে খুঁড়ে দেবেন। মাটিটা খুঁড়ে রাখলে কী হবে, গাছগুলো মানে একদম ঠিক থাকবে, গাছগুলো কোনো ক্ষতি হবে না। আর সাইড করে করে খুঁড়বেন, একদম গোড়া গোড়া খুললে কী হবে, গাছের শিকড়গুলো ছিঁড়ে যেতে পারে। এতে কী হবে, তখন ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু তাই করছি, গাছের গোড়াগুলো মাঝে মাঝে একটুখানি খুঁড়ে খুঁড়ে দিচ্ছি। তো এই গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনাদেরকে বলে দিলাম, যে গ্যাদা গাছ কিন্তু আপনাদের বাগানে এই অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন। আমি তো অনেক ধাপে আমি গ্যাদা গাছ করেছি, তাই জন্য আমার গাছে কিন্তু বাগানে কবে থেকে সেই গ্যাদা ফুল হয়েই যাচ্ছে। বিশেষ করে ইনকা গ্যাদা কিন্তু অনেক দিন ধরে হচ্ছে। আর এই যে আমি দেখাচ্ছি, এই দেখুন কাটিং করে দিচ্ছি কিভাবে, শুকনো শুকনো ফুলগুলো এই যে একদম ব্রাঞ্চ নিয়ে নিয়ে কাটবেন, তবে কি হবে, আবার নতুন করে করে ব্রাঞ্চ বেরোবে, আবার তার সাথে সাথে কুড়ি হবে। দেখতে পাচ্ছেন তো কত কত শুকনো শুকনো ফুল হচ্ছে, এত কুড়ি আর এত ফুল হয়েছে। আর এত সুন্দর ডিজাইনটা দেখুন ফুলের, বর্ডার গাদার। এটা কিন্তু এবছর আমার প্রথম এত সুন্দর একটা ডিজাইন হয়েছে। আমি বর্ডার গাদা তো প্রত্যেক বছরই লাগাই, তো এবারের গাদাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আমার বর্ডার গাদাগুলো। এই দেখুন কালারগুলো কি সুন্দর, আলাদা আলাদা ভ্যারাইটির কিনেছিলাম আমি। তো আগের থেকে যদি আপনারা ভালো নার্সারিতে গিয়ে এইসব কালেক্ট করতে পারেন, তবে কিন্তু অনেক ধরনের গাছই আপনারা পাবেন। আবার সবার শীতের শেষে চলে গেলে কিন্তু
সেগুলো আবার পাওয়া যায় না। এগুলো সমস্ত একটা সময় আসে, তখন তাড়াতাড়ি করে কিনে ফেলতে হয়। আর এটা হচ্ছে বর্ডার গাঁদার পরিচর্যা দেখালাম। এই বর্ডার গাঁদাতেও তাই, আমি খালি জল দিচ্ছি আর কিছুই দিচ্ছি না। আর এই যে বললাম মাটিটা খালি খালি এই যে খুঁড়ে খুঁড়ে দেবেন, এই যে সাইড সাইড দেখুন আমি কি সুন্দর করে একদম সাইড করে দিচ্ছি। আর মাটি তো আমাদের ভেজাই রয়েছে, তাই জন্য খুঁড়তেও কোনো অসুবিধা হবে না। আর আপনারা এই ভিডিওটা দেখবেন, যে যে গুরুত্বপূর্ণ টিপসগুলো বললাম সেগুলো করুন, দেখবেন খুব ভালো হবে। নার্সারিতে কিন্তু এখনও আমি দেখলাম ফুলশুদ্ধ গাঁদা গাছ পাওয়া যাচ্ছে এবং অনেকে সেগুলো কিনছে। কিনলে এই জিনিসগুলো ফলো করতে হবে, তারাই এই জিনিসগুলো অবশ্য করে ফলো করুন। খুব ভালো হবে আপনাদের গাঁদা গাছ, কারণ নতুন নতুন নার্সারি থেকে কিনে আনছেন, তো নার্সারিতে তো ওরা যত্নে রেখেছে। আর দেখুন কত কুড়ি, মানে এই যে ফুলগুলো যখন শুকিয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু ওই ফুলগুলোও রেডি হয়ে যাবে, ওই কুড়িগুলো সব খুলতে শুরু করবে, খুব সুন্দর করে গাছ ভরে ভরে আমার কিন্তু ইনকা গাঁদা, আশা করছি তাই মার্চ পর্যন্ত আমার ইনকা গাঁদা গাছে ফুল অবশ্য করেই থাকবে। আর ফুলের সাইজগুলো দেখুন কতটা বড় বড় হয়েছে। আর আমি কিন্তু এই মানে ইনকা গাঁদা গাছে একদমই পিঞ্চিং করিনি। অনেকে পিঞ্চিং করেন অনেকগুলো করে ফুল পাওয়ার জন্য, কিন্তু আমি পিঞ্চিং ছাড়াই দেখুন কত পরিমাণে ফুল পাচ্ছি। অনেকে ভাবে যে পিঞ্চিং না করলে ফুল হয়তো বেশি হবে না, সেটা কিন্তু নয়। দেখুন একদম আপনাদেরকে একদম সাইড দিয়ে সামনে দিয়ে সব দিক দিয়ে আমি ফুল গাছগুলোকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আর এ দেখুন কত বোগনভিলিয়া পাশের মধ্যে নতুন করে ফুল ফুটেছে, সব কটা বোগনভিলিয়া গাছেও আমার কিন্তু ফুলে ভরে আছে। তো এখন ফেব্রুয়ারির অনেকটা তারিখ হয়ে গেল, 22 তারিখ শেষের দিকে, তাও কিন্তু আমার বাগানে দেখুন শীতের ফুল অনেক রকমের রয়েছে, সে পিটুনিয়া হোক আর গাঁদা হোক আর হচ্ছে বোগনভিলা। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। বাই বাই।